আসলে আপুকে তো আমি কয়দিন ধরেই দেখতেছি, কালকেও দেখে গেছি, আজকেও সারাদিনই আছি। এখন আবার মিশা ভাইয়া মুক্তি আপুর আসার পরে আমরা গেলাম। আপুর কন্ডিশন এখন হচ্ছে প্রেশারটা একটু উপর দিকে আসছে, যেটা একদম নিচে চলে গেছিলো আজকে দুপুর পর্যন্ত, যেটা সমস্যা ছিল। আজকে প্রেশারটা একটু উপর দিকে আসতেছে। সো ডাক্তাররা বললো যে ট্রিটমেন্ট করলে আমাদের বিশ্বাস আপু কামব্যাক করবে, কারণ সে হচ্ছে রেসপন্স করতেছে। তাকে যখন ডাকতেছি সে একটা রেসপন্স দেওয়ার ট্রাই করতেছে, মানে সে চেষ্টা করছে, তার মনোবল আছে, এটা বোঝা যাচ্ছে। কারণ সুস্থ অবস্থাও তো মানুষটা অনেক মানসিক দিক থেকে অনেক শক্ত ছিল। তো ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী আসলে অনেকগুলো তার অর্গান ড্যামেজ হয়ে গেছে, যেটা সত্যি কথা। কিন্তু সে এখন রেসপন্স করতেছে, আর কালকের তুলনায় আজকে অবস্থা একটু ভালো আমার হিসেবে। কারণ যেহেতু আমি আজকে দুপুরেও দেখছি প্রেশারটা ওরকম ছিল না, কিন্তু এখন প্রেশারটা নর্মালের দিকে আসতেছে আস্তে আস্তে, যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন একটু আগের চেয়ে একটু প্রেশারটা আসতেছে। এখন আল্লাহর ইচ্ছা, এখন দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। সবার কাছে শুধু বলবো দোয়া করেন, পাশে থাকেন, আর আপনারা তো আছেনই, সবাই একটু দোয়া করবেন আপুর জন্য। একটু জানতে চাই, যেহেতু আপুর সাথে মানে চলাফেরা বিষয় যদি কেমন কি দেখেছিলেন? আসলে আপুর সাথে আমাদের রিলেশনটা, আপু তো আসলে আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট, কখনো একসাথে মুভি করিনি, বাট আপুর সাথে আমার যে সময় থেকে পরিচয়, তার সাথে আমার ফ্যামিলি রিলেশন, এটা সবাই জানে ইন্ডাস্ট্রি, যে আমার সাথে তার পারিবারিক সম্পর্ক পুরোটাই। তার যাওয়া আসা, আমার যাওয়া আসা, সে আমাকে তার ছেলের মানে সে আমাকে একেবারে, তার ছেলে কিন্তু আমাকে মা ডাকে, মানে সে আমাকে বোন ডাকছে, মানে একেবারে ধর্মের বোন। আমার ভালো মন্দ আপুই দেখাশোনা করতো, আমার মন খারাপ হলে আপু, এমন কোনো দিন নাই রাত নাই যখন আপুর সাথে আমার কথা হয় নাই, এমন কখনো হয় নাই। ইভেন আপু যেদিন অসুস্থ, যখন প্রায় 2 সপ্তাহ ধরে জ্বর ছিল, খুব বলতেছিলাম যে আপু ডাক্তার দেখাও, তো ওর ডাক্তার নিয়ে মনে একটু অ্যালার্জি ছিল, মানে না যাব না এই ব্যাপারটা, যেটা আমরা খুবই রাগারাগি করছিলাম যে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও। ইভেন যেদিন আপুকে ইউনাইটেড নেওয়া হয় সেদিন আপুর সাথে হালকা পাতলা কথা হয়েছে, তারপর তো সিসিউতে আর কথা বলতে পারি নাই। আমাদেরকে দেখলে যেটা করতেছিল যে চোখ দিয়ে খালি পানি পড়তেছিল। আপু আসলে অন্যরকম মানুষ, যে আপু এমন একজন মানুষ, শুধু একটা উদাহরণই বলবো, আজকে আমার বাসার দারোয়ান আপুর জন্য কান্না করতেছে। মানে সে এমন কোনো মানুষ নাই, আমার বাসার বুয়া বলেন কারো, মানে সে কখনো মানুষকে ছোট করে দেখে নাই। প্রতিটা স্টাফ, তার বাসার দারোয়ান, একটু এতক্ষণ তার দারোয়ান বসা, সেও কাঁদতেছে। এই আরিফ হচ্ছে আপুর ড্রাইভার, আরিফ তার জীবনে সব পাল্লে দিয়ে দিচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে বুঝতে হবে সে মানুষটা কী। যখন আপনার জন্য একদম অচেনা মানুষের চোখে পানি ফেলবে, তাহলে বুঝতে হবে আপনি কতটুকু ভালো মানুষ। তো আপু কতটুকু ভালো মানুষ, এটা মানুষই বলে দিচ্ছে, আমাদের মুখ দিয়ে বলার কিছু নাই। আসলে ওর সাথে এত স্মৃতি, আমি বিশ্বাস করতে পারতেছি না আমি অঞ্জনা আপুকে হসপিটালে দেখব। এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। স্মৃতি বলে শেষ করা যাবে না। দোয়া করেন আপুর জন্য, শুধু এটুকুই বলবো, সবাই দোয়া করেন।